হাই বন্ধুরা, মাম্পি রান্নাবাটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়ার্ম ওয়েলকাম এবং সুস্বাগতম জানিয়ে আজকের রান্নাটা শুরু করছি। আজকের স্পেশাল ডিশ হলো চিলি চিকেন। তবে চিলি চিকেনটা আজকে আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইলে, যাতে বাড়িতেই আমরা খুব অনায়াসে বানিয়ে ফেলতে পারি, বাইরে থেকে কিনে খেতেও লাগবে না। এখানে নিয়ে নিয়েছি আমি একদম চিকেনের ছোট ছোট পিস করে নিয়েছি। আর এখানে বলে দিই যে আমি হাড় সমেতই নিয়েছি, এখানে বোনলেস পুরোপুরি আমি ইউজ করিনি, কারণ বাড়িতে আমাদের সবসময় কিন্তু বোনলেস চিকেন থাকে না। তাই বাড়িতে থাকা কিছু সামান্য ইনগ্রেডিয়েন্টসের মাধ্যমেই আজকে চিলি চিকেনটা আমি আপনাদের দেখাবো। এর মধ্যে আমি প্রথমেই নিয়ে নিয়েছি 3 বড় চামচ কর্নফ্লাওয়ার, তারপরে দিয়েছি সামান্য নুন, দিয়েছি একটা ডিম, আর দিয়েছি আদা আর রসুনের থেতো করা, মানে আদা রসুনটা কিন্তু জল ছাড়া বেটে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। এরপরে দিয়েছি রেড চিলি সস দিলে দারুণ একটা টেস্ট লাগবে। তারপরে ভালো করে মেখে নেব। আর দিয়েছি আমি 1 বড় চামচ মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল। এরপরে যতটা ভালো করে আপনি মাখতে পারবেন ততটা কিন্তু সুন্দর খেতে হবে। আর বাইন্ডিংটা যেন অবশ্যই ভালো হয়। এটা কিন্তু আমরা পকোড়া করছি না, তাই খুব বেশি কর্নফ্লাওয়ার আমরা ইউজ করব না। এরপরে কড়াইয়ের মধ্যে রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি। তারপরে এক এক করে আমি চিকেনগুলোকে ভেজে নেব। ম্যারিনেট করে আপনারা রাখতে পারেন, তবে যেহেতু এটা পকোড়া নয়, না রাখাই ভালো। মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি। একদম কড়া আছে বা কড়া করে কিন্তু এটা ভাজবেন না, আমি বারবার বলছি, তাহলে কিন্তু চিলি চিকেনের চিকেনগুলো কিন্তু জুসি হবে না, মানে ভেতরে যে সুন্দরভাবে সমস্ত উপকরণগুলো মিশে যাবে, নরম হবে, সেটা কিন্তু হবে না। তাই বারবার বলছি, এটা পকোড়া নয়, এটা কিন্তু চিলি চিকেন, সেই বুঝে ভাজবেন। হালকা ব্রাউন কালারের যখন হয়ে গেল, তখন আমি এক এক করে এটাকে তুলে রেখে দিয়েছি। এরপরে এখান থেকে কিছুটা তেল আমি তুলে নিয়েছি। আর এখানে দেওয়া আছে 4 বড় চামচ রিফাইন্ড অয়েল, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন বেটে। আদা রসুনটা তো আমি আগেই থেতো করে রেখেছিলাম, আর এখানে পেঁয়াজটা গ্রেট করে নিয়েছি। এরপরে ভালো করে কিন্তু তেলের মধ্যে এটা যখন দেব, নাড়াচাড়া করতে হবে। এর যে স্মেলটা, এটাই কিন্তু দারুণ লাগবে চিলি চিকেন। এরপরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম কিউব করে কেটে, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু তেরচা করে কাটবেন, তাহলে খুব সুন্দর দেখতে হবে। যেরকম করে আর কি রেস্টুরেন্টে আমরা খেয়ে থাকি, ঠিক সেইভাবেই কাটবেন। এরপরে ভালো করে মিডিয়াম ফ্লেমে, যাতে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো খুব সুন্দর করে তেলের সাথে মিশে যায়, তার জন্য একটু দিয়ে দিলাম নুন। নুনটা সামান্য দেব, কারণ যেহেতু সসে নুন থাকে, তার জন্য নুনের পরিমাণটা একটু বুঝে দেবেন। নরম হওয়া অবধি একটু আমাদেরকে নাড়াচাড়া কিন্তু করতেই হবে। আমরা সাধারণত ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন খেয়ে থাকি, আবার অনেকে কিন্তু আমরা লাচ্চা পরোটা দিয়েও কিন্তু চিলি চিকেন খাই। আজকের রেসিপিটা কিন্তু আপনি একবার বানান, রেস্টুরেন্টে খাওয়া ভুলে যাবেন, এটা গ্যারান্টি দিচ্ছি। প্রথমেই দিয়ে দিয়েছি টমেটো কেচাপ আমি এখানে দিয়েছি 3 বড় চামচ, আর সয়া সস দিয়েছি 1 বড় চামচের একটু বেশি। এরপরে ভালো করে মিডিয়াম ফ্লেমে কিন্তু আমাকে নাড়াচাড়া করতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি রেড চিলি সস। এটা কিন্তু গ্রিন চিলি সস না, রেড চিলি সস। রেড চিলি সসও আমি দিয়েছি 3 বড় চামচ, কারণ এটা একটু স্পাইসি করব, তার জন্য আমি 3 বড় চামচ দিয়েছি। কোয়ান্টিটি আপনারা কম বেশি করতেই পারেন, ঝাল যে যেরকম খান। বাচ্চারা খেলে অবশ্যই ঝাল কম দিয়ে খাবেন। এরপরে দিয়ে দিয়েছি ভিনিগার 1 বড় চামচ। ভিনিগার কিন্তু একটা চাইনিজ ডিশে খুব গুরুত্বপূর্ণ একটি ইনগ্রেডিয়েন্টস, যেটা না দিলে কিন্তু আপনার
স্বাদটা চিলি চিকেনের মতো মানে স্পাইসি চিকেন টাইপের কিন্তু হবে না, তবে কিন্তু চাইনিজ একটা স্বাদ পাবেন। এরপরে দিয়ে দিয়েছি সামান্য একটু গরম জল, যাতে তলাটা ধরে না যায়, তার জন্য অল্প অল্প করে জল দিতে হবে, একেবারে বেশি জল আমরা দেব না। এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না সসটা খুব সুন্দরভাবে সমস্ত উপকরণের সাথে মিশে যাচ্ছে। এরপরে যখন আমি দেখলাম যে পাশ থেকে তেল বেরোচ্ছে, তার মানে আমাকে জানতে হবে যে আমার সসটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এরপরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দেব সামান্য জল। জলটা কিন্তু খুব অল্প অল্প করে দেবেন, একেবারে বেশি করে দেবেন না। যখন দেখবেন তলাটা একটু লেগে আসছে তারপরে জলটা দেবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো, দিয়ে দিলাম। এরপরে সসের সাথে সমস্ত চিকেনগুলো খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। একবার এইভাবে বানিয়ে দেখুন, ভেতরটা এত জুসি হবে যে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। এরপরে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার 1 বড় চামচ, আর সামান্য একটু জলে গুলে দিয়ে দিয়েছি। 1 বড় চামচের বেশি দেওয়ার দরকার নেই। এরপরে দিয়ে দেব আমি এখানে 1.5 কাপ জল। 1.5 কাপ জল দিলেই এনাফ, এর বেশি আমাদের লাগবে না। 1.5 কাপ জল দেব, তাহলেই কিন্তু আমাদের একদম সুন্দর একটা থিকনেস দেবে আর গ্রেভিও দেবে। আর আপনারা যদি চান যে এটা গ্রেভি বেশি খাবেন না, তো আপনারা সেই বুঝে জল দেবেন। ড্রাই চিলি চিকেনও আপনারা এইভাবে বানাতে পারেন, তবে আমার বাড়িতে যে কটা উপকরণ ছিল আমি সেটা দিয়েই আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওপর থেকে কিন্তু অনেক সময় আমরা অনিয়ন গ্রাস দিলেও খুব সুন্দর খেতে লাগবে, কিন্তু আমার বাড়িতে অনিয়ন গ্রাস সেদিন ছিল না, পেঁয়াজ কলি, তার জন্য আর দেওয়া হয়নি। এরপরে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ক্যাপসিকামগুলো দেখুন একদম নরম হয়ে গেছে। প্রথমে আমি 1/2 কাপ জল দিয়েছিলাম, এখন 1 কাপ দিয়ে দিয়েছি। এরপরে জলটা একটু যখন কমে আসবে তখন দিয়ে দেব 1.5 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো না দিলে কিন্তু ঠিক চিলি চিকেনের স্বাদটা পাবেন না, তাই গোলমরিচ গুঁড়ো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ব্যাস, এরপরে আমি এটা সার্ভ করে নেব। আশা করি আজকের চিলি চিকেনের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে মাম্পি রান্নাবাটি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। আর আমি কিন্তু বাড়িতে থাকা খুব কম ইনগ্রেডিয়েন্টসের মধ্যেই আপনাদের দেখানোর চেষ্টা করি। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। টাটা।